লাস্ট ইয়ারের যে রেভিনিউ ছিল ওটা ছিল প্রায় $27,000। নাইকি এডিডাসের মার্কেটিং টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। এই পেমেন্টটা প্রায় $1,000-ও বেশি হয়ে যায়, কিন্তু আমি আপনাকে $500 অফার করলাম। অ্যান্ড সুইজারল্যান্ড, এই 4টা দেশের মোটামুটি 4-5টা কোম্পানির মার্কেটিং হেড হিসেবে আমি কাজ করতেছি বর্তমানে। প্রায় 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যেই প্রবলেমটা সলভ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমার নাম শরীফ খান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। আমি এডিএম প্রো প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমাদের ট্রেনার ছিলেন মনির আহমদ স্যার। আমি গত 2.5 বছরের মতো সময় ধরে ফাইবার মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতেছি। তো এই সময় 2 থেকে 2.5 বছরের সময়ের মধ্যে বিশ্বের অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। যেমন আমার নাইকি এডিডাসের মার্কেটিং টিমের সাথে কাজ করার সুযোগ হয়েছিল। সেই সাথে বর্তমানে আমার ক্যালিফোর্নিয়া এবং ইউকে অ্যান্ড সুইজারল্যান্ড, এই 4টা দেশের মোটামুটি 4-5টা কোম্পানির মার্কেটিং হেড হিসেবে আমি কাজ করতেছি বর্তমানে। আমার ফ্রিল্যান্সিং জার্নি যেভাবে শুরু হলো, আমি স্টাডি শেষ করার পরে, একাডেমিক পড়াশোনা শেষ করার পরে কি করব, তখন একটা অবসর সময় ছিল। তখন আমি একদিন ফেসবুকে মনির আহমদ স্যারের ওয়েব কোডার আইটির পোস্ট দেখি। দেখার পরে ওখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারি। তারপরে আমি ওটা নিয়ে একটু রিসার্চ করি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এবং অন্যান্য আইটি সেন্টারগুলো আমি দেখি। তারপরে আমি একদিন মনির আহমদ স্যারের ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করার পরে ওয়েব কোডার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি। তারপর একদিন সাগর শেখ ভাইয়ের সাথে কথা বলে তখন আমার মনে হলো যে না, আমার ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, যেহেতু আমারও ইচ্ছা ছিল একসময় আমি বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করবো। তো আমি যখন দেখলাম যে ডিজিটাল মার্কেটিংটা কানেক্টেড টু বিজনেস, যে একটা বিজনেসকে গ্রো করার জন্য বর্তমান তো অনলাইন বিজনেসটাই সবচেয়ে জনপ্রিয়। তো অনলাইন বিজনেসটাকে যদি গ্রো করতে হয় তাহলে মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই হিসাব করে আমি ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য আমি ইচ্ছা করি। পরবর্তীতে আমি সাগর শেখ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আমি ওয়েব কোডারে অনলাইন ব্যাচে ভর্তি হই সেখানে ক্লাস শুরু করি। এখন আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষের সবার একটা ইচ্ছা থাকে, প্রথম যে অর্ডারের যে এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যখন মার্কেট প্লেসে যাওয়ার পরে অ্যাকাউন্ট খোলার প্রায় আমি এপ্রিল মাসে 2021 সালের এপ্রিলে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলার পরে প্রায় 20 দিন বসেছিলাম, মানে কোনো নক পাইনি বা কোনো কাজ পাইনি। এর মধ্যে ইটালির একটা ক্লায়েন্টের সাথে আমি অনলাইনে মিটিং করি সরাসরি। তিনি পেমেন্ট করতে চাচ্ছিলেন না, তো এই জন্য তার ওই অর্ডারটা নেওয়া হয়নি। তারপর হঠাৎ করে একদিন প্রায় এপ্রিলের সম্ভবত 21-22 তারিখের দিকে 2021-এর একদিন ইউএসএ একটা ক্লায়েন্ট আমাকে নক দেয়। তার গুগল মার্চেন্ট সেন্টারের একটা প্রবলেম হয়, সাসপেনশন ইস্যু ছিল। তো সে আমার সাথে নক দিয়ে বলা যায় তার এই প্রবলেম, এটা কীভাবে সলভ করা যায়। তো আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি তার সাথে টাকা নিয়ে সম্ভবত আমি কথা বলিনি, আমি তার থেকে অ্যাক্সেস নিয়ে নিই আমি বলছি ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তার ওটা আমি নেওয়ার পরেই কাজটা হয়ে যায়, মানে প্রবলেমটা সলভ হয়ে যায় অল্প সময়ের মধ্যে। প্রায় 2-3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যেই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার পরে আমি ক্লায়েন্টকে নক দিয়ে বলি যে এই তোমার এটা তো সলভ হয়ে গেছে। ক্লায়েন্ট মোটামুটি সারপ্রাইজড হওয়ার পরে এখন আমি ক্লায়েন্টকে বলি যে তোমার তো এতগুলো প্রোডাক্ট আছে, তো সেই হিসাবে আমার পেমেন্ট বাজেট হবে এত আর কি। তো আমি বললাম আমার বাজেট হচ্ছে $500। তো সে বললো যে না, আপনার বাজেটটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে না, এটা বেশি না, আপনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্ট অনেক বেশি প্রোডাক্ট, তো ওই প্রোডাক্ট হিসেবে যদি কাউন্ট করি তাহলে এই পেমেন্টটা প্রায় $1,000-ও বেশি হয়ে যায়, কিন্তু আমি আপনাকে $500 অফার করলাম। পরে ক্লায়েন্ট রাজি হয়ে যাওয়ার পরে আমি অর্ডার নিতে চাচ্ছিলাম না, কারণ ফাইবারে ফার্স্ট অর্ডার ছিল। যদি অর্ডার নিই, যদি আবার কাজটা যদি কমপ্লিট না হয়, অর্ডার ক্যান্সেল হয়, তাহলে সেই ক্ষেত্রে তো আবার শুরুতেই আবার ঝরে পড়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য আমি একটু কনফিউশনে ছিলাম। তা আমি সুজন শেখ ভাইকে ফোন দিয়ে বলে যে ভাই, আমি তো ফাইবার একটা অর্ডার পেলাম, ক্লায়েন্টের সাথে কথা হয়েছে $500, এখন আমি অর্ডার নিব কি নিব না, মানে কনফিউশনে আছে। সুজন শেখ ভাই বললেন যে না, আপনি অর্ডার নিয়ে নেন, কোনো টেনশন নেই, আমরা আছি। পরে আমি অর্ডার নিয়ে নেওয়ার পরে মোটামুটি 24 ঘন্টার পরের মধ্যেই তার সবগুলো প্রবলেম সলভ হয়ে যায়, প্রোডাক্ট অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরে
বাস অর্ডারটা কমপ্লিট হয়েছে। আমার এটা ছিল আমার প্রথম $500 একটা অর্ডার ছিল, আমি সেটা ফাইনালি 5 স্টার রিভিউ সহ কমপ্লিট করতে পারলাম। ফ্রিল্যান্সিংয়ে অনেকেই আর্নিং নিয়ে কনফিউশন থাকে যে ফ্রিল্যান্সিংয়ে আসলে কেমন আর্নিং হয় বা আমি কেমন আর্নিং করতেছি। আসলে আর্নিংয়ের বিষয়টা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু রিজিক দিচ্ছেন, মানে আল্লাহ তাআলার উপর আপনাকে যেই পরিমাণ রিজিক দিবেন আপনি ততটুকু পাবেন। এবং বাহ্যিকভাবে হচ্ছে আপনার স্কিল কী পরিমাণ আছে, আপনার কমিউনিকেশন স্কিল কেমন, আপনার কাজের আপনি যে মেইন যে কাজ করছেন সেই কাজের স্কিল কেমন, আপনি সেটাকে কতগুলো ডেভেলপ করতে পেরেছেন, আপনার কনফিডেন্ট লেভেল কেমন, অনেক কিছু বিষয়ের উপর এগুলো ডিপেন্ড করে। আমার আর্নিংয়ের বিষয়ে আমার মনে নেই যে আমি লাস্ট 6 মান্থের কোনো স্টেটমেন্ট আমার জানা নেই। তবে আমি লাস্ট ইয়ার অগাস্টে আমার স্টেটমেন্ট দেখেছিলাম। লাস্ট ইয়ারের যে রেভিনিউ ছিল ওটা ছিল প্রায় $27,000 লাস্ট ইয়ারের। এখন আসতে পারি যে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি কোথা থেকে শিখবেন। তো শেখার ক্ষেত্রে আমি ওয়েব কোডারের স্টুডেন্ট, ওয়েব কোডার থেকেই আমি শিখেছি এবং আমি ওয়েব কোডে ভর্তি হওয়ার আগে অনেক আইটি সেন্টারও খোঁজখবর নিয়েছি। আমার কাছে ওয়েব কোডার ভালো মনে হয়েছে দেখে আমি ভর্তি হয়েছি। আর ওয়েব কোডার থেকে মানে আমার জানার মতে আমি তেমন কিছু দেখিনি খারাপ কিছু, আমি ভালোই পেয়েছি, কারণ তাদের কারণেই আজ আমি এখানে আছি। তো তার বাকি হচ্ছে আপনার মতামত, আপনি কোথায় ভর্তি হবেন, কোথায় কী করবেন সেটা একেবারেই আপনার উপর। আপনি প্রয়োজনে খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে যাচাই বাছাই করেন, ওয়েব কোডারে আসতে পারেন বা এখানে ভালো না লাগলে অন্য কোথাও আপনার যেখানে খুশি আপনি সেখানে ভর্তি হতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার যেই গোলগুলো আছে সেগুলো আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং গোলগুলো আমি ফুলফিল করতে পারি। এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস হন এবং আপনাদের বেকারত্বকে দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।